আসসালামু আলাইকুম। মাত্র 4টি উপকরণে ঘরেই বানিয়ে ফেলুন একদম সহজ উপায়ে ম্যাঙ্গো কুলফি। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালীটা। প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়, দিয়ে দিলাম 3 কাপ দুধ। দুধটা আমি এখন জাল করে নেব। এটাকে আমি জাল করে কমিয়ে নেব। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটা যার যার পছন্দ মতো। এখানে যেহেতু আমি আম ইউজ করব, তো আমটার উপর ডিপেন্ড করে চিনিটা ইউজ করবেন। আমার আমটা মোটামুটি মিষ্টি ছিল। তো দুধটা আমি নেড়ে চেড়ে জাল করে নেব, আর মাঝে মাঝে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ দুধটা যখন ঘন হয়ে আসবে তখনই কিন্তু দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই গরমে এটা অবশ্যই ট্রাই করবেন, হোমমেড ম্যাঙ্গো কুলফি। আর খেতে এটা এত মজা। দুধটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে আমার, টেনে একদম ঘন হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে তারপর দিব। তারপর আবার অনবরত নাড়বো, নিচে লেগে না যায়। তো অনেকটাই ঘন হয়ে গেছে, একদম বেশি ঘন করা যাবে না। 1 টেবিল চামচ ইউজ করে আমার তাতেই হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এখানে এটা নিলাম আম, এটা প্রায় বড় সাইজ ছিল আমটা, তো আমি 200 গ্রামের মতো আম ইউজ করব এখানে। আমটা আমি কেটে নিচ্ছি। আমি এটা কেটে কিউব কিউব করে কেটে নেব আর কি, যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। আর আমার কালারটা সুন্দর হলে কিন্তু কুলফি কালারটা সুন্দর হবে। আমগুলো কাটা হয়ে গেছে, একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আমগুলো। তারপরে ঘন করে রাখা যে দুধটা, ওটা আমি ঢেলে দিচ্ছি এখন। এখন আমি ব্লেন্ড করে নেব। 2 মিনিট ব্লেন্ড করলে কিন্তু হয়ে যাবে। ব্লেন্ড করে হয়ে গেছে। এখানে এলো আমি কুলফি মোল্ড, তো যে কোনো সুপার শপে পাওয়া যাবে, প্লাস্টিকের দোকানেও কিন্তু পাওয়া যাবে। আমি কুলফিটা ঢেলে দিচ্ছি এখানে। আমি সবগুলো ঢেলে দিলাম। এখানে ফয়েল পেপারতে ঢেকে দিচ্ছি এটাকে, কিছুটা ফ্রিজে রাখবো আমি। এখানে আমি আইসক্রিমের স্টিক দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু কিনতে পাওয়া যায়। এটাকে আমি প্রায় 8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব। 8 থেকে 10 ঘন্টা লাগতে পারে। তো ফিরে আসলাম 8 ঘন্টা পরে। এটা আমি এখন সার্ভ করে নেব। একদম সুন্দর করে জমে গেছে কিন্তু। এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। যেহেতু এটা শক্ত হয়ে আছে, একটু পানির সাহায্যে কিন্তু খোলা যাবে ইজিলি। পানিতে চুবিয়ে রাখলে কিন্তু 10 সেকেন্ড 20 সেকেন্ড চুবিয়ে রাখলে কিন্তু এটা সুন্দরভাবে খুলে আসবে। এই তো আমি এগুলো মোল্ড আউট করে নিলাম। সামনে যেহেতু আমের সিজন আসতেছে, তো ট্রাই করে দেখতে পারেন। আশা করি হতাশ হবেন না বা নিরাশ হবেন না, অনেক মজার, বানিয়ে দেখবেন। এই তো আমার ম্যাঙ্গো কুলফি রেডি। সবাই মিলে উপভোগ করেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।